যে মানুষ ওরা কিন্তু সবাই কিন্তু বড়লোক ছিল না, গরিব বেশিরভাগ ছিল। তারা মনে করেন যারা বড়লোক ছিল তাদের টাকা পয়সাও ছিল, তাদের অহংকারও ছিল। তারা মনে করেন যে ঘোড়া দিয়ে মনে করেন চলাফেরা করতো। তো এরকম আমার মনে করেন যে দাদা, আমার দাদার অনেক সম্পদ ছিল, ঘোড়া দিয়ে চলাফেরা করতো, অনেক বড় লোক ছিল আমার বাবার বাড়ি। তো আমার বাবা আবার আমার আম্মারে পছন্দ করছে। তারপর মানে তখন আমার মা বলছে যেহেতু তুমি আমার বোনের পছন্দ করছো তাহলে তুমি গার্জিয়ান নিয়ে আসো, গার্জিয়ান নিয়ে আসা তাহলে বিয়ে করো। মানে এটা আপনার বাবার ঘটনা বলতেছেন, মানে আপনার জন্মের আগে? হ্যাঁ, আমি ওই ঘটনা থেকে আমার মানে অতীতটা আমি আচ্ছা বলতেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন। তারপর মনে করেন পরে বলছে না সমস্যা নাই, আমি বিয়ে করি। তারপর এখন আমার বাবার বাড়িতে একটু ফ্যামিলি ইগো তো ভালো, তো এখন যদি বলি তাহলে মাইনে নাও নিতে পারে, বিয়ে হোক তো একটা বাচ্চা হলে এমনি হয়তো মাইনে নেবে। তখন আবার হ্যাঁ, তখন আবার সবাই আমার মামা নানি সবাই মানে করে তখন বিয়েটা দেয় আমার আম্মুর। বিয়ে হওয়ার পর যখন মনে করেন আমি পেটে আসছি, আসার পর তখন আমার দাদা মানে জানতে পারছে যে মানে আমার বাবা বিয়ে করছে। তখন আর মানে মাইনে নিছে না। তখন মাইনা দাদা বাড়ি থেকে মেনে নেই? না না মেনে নেয় নাই, মানে গরিব ছিল আমার নানিরা, মানে গরিব ছিল। ওইরকম আপনারা ব্রুদার স্ট্যাটাসের সাথে না, এতটা না? না না তখন মানে মাইনা মানে তারা মাইনে নিব না যে হুম। গরিব, আমাদের সাথে মানে ম্যাচিং হয় না। তারপর মনে করেন যে আমার যে আম্মু, তখন আমার আম্মু মনে করেন যে বলেন, সমস্যা নেই। তখন আমার আম্মু মানে আমার বাবা মানে আমি যেই দিন মনে করেন একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন মনে করেন হয়তো বাবা বিদেশ থাকে থেকে দেখতে পারে না। আবার দেখা যায় দূরে আজকে কোথাও হ্যাঁ চাকরি করে দূরে আসে। কোথাও চাকরি করে, আজকে আমার হয়তো এই ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার জন্ম হয়েছে, আমার বাবা আমার দেখতে পারে না। হয়তো আমার বাবা 3 দিন পরে আসুক, 5 দিন পরে আসুক, আমার বাবা অবশ্যই আমার দেখবো এসে। আমার বাবা মানে আসে নাই। আসে নাই পরে এখনো পর্যন্ত মনে করেন আসে নাই। সবাই সব মেয়ে চায় বাবার ভালোবাসা, কিন্তু আমি পাই নাই সেটা। পরে মনে করেন আমি আমার নানির বাড়িতে ছিলাম 6 মাস, না 6 বছর ছিলাম ওখানে। তখন আমার বাবা কিন্তু আর আসেনি। আর আসেনি মানে আপনি পেটে আসার পর আর আসেনি? না না কখনো দেখতে আসে নাই যে হুম। আমার আমার মেয়েটা বেঁচে আছে নাকি মারা গেছে, আসে নাই। তখন তখন মনে করেন আমার নানিটা তো অনেক গরিব ছিল। এখন এখন আমারে কিভাবে খাওয়াবে, আমার আম্মুরে কিভাবে রাখবে, তারাও তো অনেক কষ্ট। পরে আমার আমার একটা খালা আছে জয়দেবপুর, তো আমার খালা আবার আমার আম্মার এখানে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে বিয়ে দিছে। আপনার আম্মা আবার বিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বিয়ে করছে। তো বিয়ে করছে, তারপর আমি ওখানে 6 বছর পর্যন্ত ছিলাম। তারপর ওইখান থেকে আমার আম্মু আমার এখানে নিয়ে আসছে। আমি এখানে বড় হয়েছি, এখানে পড়াশোনা করছি, এখানেই মানে সব কিছু। কিন্তু আমি শর্টকাট বলছি আমার কথাটা, হুম হুম, বুঝতে বুঝতে পারছেন? পারছি। কিন্তু যদি আমি বলতে যাই তাহলে আমার কাহিনী আজকে সারা রাত শেষ হবে না, বুঝতে পারছেন? তো আমার আম্মুর আবার এখানে বিয়ে হয়েছে, তো আমি এখানেই বড় হয়েছি, এখানেই সব কিছু। কিন্তু আমি মানে আমার ভিতরে আছে অনেক কষ্টে আছে, অনেক মানে কষ্ট যতটুকু মানে আমাদেরকে সাথে শেয়ার করা যায় আপনি ঠিক ততটুকুই বলবেন। আমরা আপনাকে ফোর্স করে বলতে চাচ্ছি না, আপনার যতটুকু বলা যাবে আপনি অতটুকু হ্যাঁ বলবেন। সেটাই বলছি। তো আমার আম্মা মানে আমার বাবার জন্য মানে ওয়েট করছিল, 1-2 বছর পর্যন্ত ওয়েট করছিল যে দেখি ও আসে কিনা। আমার আম্মু যাইতো, আমার আম্মুরে পাত্তা দিত না, কথা বলতো মানে না। আপনার দাদা বাড়ি যাইতে? হ্যাঁ আমার আম্মা যাইতো, মানে আমার আম্মার সাথে কথা বলতো না, আমার দেখতে চাইতো না। বা মানে আছে না যে এখন তারে আবার অন্য জায়গায়, মানে আমার দাদা আবার আরেক জায়গায় বিয়ে বিয়ে করাইছে। তো
ও আপনার বাবা ওখানেও আবার বিয়ে করছে? হ্যাঁ, আবার বিয়ে করে আচ্ছা ফেলাইছে। আচ্ছা। তো আমার মামা তারা সবাই মনে করেন যে আবার ঢাকা বিয়ে দিয়ে দিছে। তো আমি এখানে ঢাকাতে আমি মানুষ হই, এখানে বড় হয়েছি আমি। তো তারপর মনে করেন যাই হোক, যেভাবে হোক, আসলে মানে প্রত্যেকটা মানুষের লাইফে অনেক কিছুই থাকে, যেটা মনে করেন যে আমি আসলে কখনো বাবার আদর, বাবার ভালোবাসা, আম্মুর আদর ভালোবাসা আমি কোনো কিছুই পাইনি। আম্মুরটা কেন পান না? আপনি না, আপনি আপনার আম্মুর না, কাছে আম্মুরে থাকেন। তো বিয়ে দিয়ে দিছে। এখন আপনার মা, আপনার বয়স যখন 6 বছর তখন আপনার আম্মুর বিয়ে হয়, হ্যাঁ, রাইট? হ্যাঁ। আর এই জন্মের থেকে 6 বছর পর্যন্ত টোটালি আপনার বাবা আপনাদের কোনো খোঁজ খবর নেই, না, এখনো যে স্টিল নাও নিচ্ছে না? না, এখনো নেয় নাই। আচ্ছা, তাহলে এই যে 6 বছর, জন্মের পর থেকে 6 বছর আপনি তো আপনার আম্মার ভালোবাসা পাইছেন। না, না, আমি তো মনে করেন নানির বাড়িতে ছিলাম, এখানে খুব কম আসতাম। ওই সময়টা ওই যে 6 বছর আমার নানি আমার ফালাইছে। আপনার মা কোথায় ছিল? আমার মা মনে করেন যে এই এই জয়দেবপুর আসতো, বাড়িতে যাইতো। মা তখন মনে করেন যে অন্যরকম ছিল, যে আমি মেয়েটারে নিয়ে কি করব, আমি মানে মানে একটা মনে করেন যে একটা অন্যরকম, ডিপ্রেশনে আর কি। হ্যাঁ, একটা টেনশনে ছিল যে আমি কিভাবে কি করবো, একটা বাচ্চার খরচ, আমার মানে ও যাইতাছে খরচ চায়, বা ওর মানে বইয়ের অধিকার চায়, সন্তানের অধিকার চায়, ও মানে পাত্তা দেয় না, মানে কথা বলে না। আচ্ছা, আপনার বাবা তো আপনার খোঁজ খবর নিচ্ছেন, আপনার মারও খবর না। নিচ্ছেন, মার বাবার সাবজেক্ট ক্লোজ। এখন আপনার মার কাছে আসে, এই যে আপনি ছোট থেকে 1 বছর থেকে 6 বছর এই গ্যাপে আপনার মা কোথায় ছিল? আমার আম্মা ছিল ঢাকাতে। ঢাকাতে। হ্যাঁ, এখানে কি করতেন? বিয়ে হয়েছে। আপনার মার বিয়ে হয়েছে তখন আপনার বয়স কত? আমার মনে করেন বয়স তখন আপনার 1-1.5 বছর হলো। আচ্ছা, এক্স্যাক্টলি এটা আমি জানি। মানে আপনার বয়স যখন 2 বছর তখন আপনার মার আবার বিয়ে হয়ে যায়, আপনার মা চলে আসে আপনার সৎ বাবার এখানে, হ্যাঁ, হ্যাঁ, রাইট? হ্যাঁ। আর আপনি তখন থাকেন হলো আপনার নানির কাছে, এবং আপনি আপনার নানির কাছেই বড় হন। হ্যাঁ, হ্যাঁ। কত বছর পর্যন্ত নানির কাছে ছিলেন? নানির কাছে 7 বছর পর্যন্ত ছিলাম। আচ্ছা, তারপর আবার মনে করেন আম্মু এখানে নিয়ে আসছে। তো আমি এখানেই পড়াশোনা করছিলাম, এখানেই থাকলাম। ও 7 বছর পরে আপনার মা যা আবার আপনাকে নিয়ে আসে আপনার সৎ বাবার এখানে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আমি মনে করেন এখানেই থাকি। তো মনে করেন যে একটা গাছের ফল আরেকটা গাছে কিন্তু কখনো লাগে না। রাইট। ঠিক আছে, কখনো লাগে না। তো সে আমার যতই সে আমার বাবা হোক, সে কিন্তু আমার রক্তের বাবা না। রক্তের বাবা না, এবং না। তার চোখের দৃষ্টিও না। আপন বাবার মতো হবে না। না, সে মনে করেন যে আমি মানে কখনো আমার যে একটা খরচ, আমার মনে করেন হয়তো কাপড় চোপড়, একটা মেয়ের কি না লাগে, সবকিছু অনেক লাগে। কিছুই লাগে। হ্যাঁ, কিন্তু আমার মামা দিত, আমার নানি দিত, কারণ আমার নানিটা প্রচুর ভালোবাসতো, এখন মানে আমার জন্য আপনার কান্না নানি করে। বাড়ি থেকে আপনি এতিম হিসেবে আপনার নানি বাড়ি থেকে আপনাকে যে মামারা, খালারা, হ্যাঁ, সবাই নানিরা আমার সাপোর্ট সাপোর্ট করতো। হ্যাঁ, সবাই আমার এমনটা আর সাপোর্ট কি। করতো। হ্যাঁ। এখন আপনার এই বাবার কথা আমি যদি বলি, যে এই বাবার কাছে এই আসলে বাবা আমার জন্য কিছুই করে না। কিচ্ছু করেনি। না, না, এই বাবা ছিলেন কোথায় এতদিন তাহলে? মানে ওই বাসায় ছিলাম, কিন্তু কখনো আমার সাথে কথা